এক কাপ মুগ ডাল আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। শ্রাবণ মাসের সোমবার ভোলেনাথের ভোগ অথবা গোপালের ভোগ বা যে কোনো নিরামিষ বা উপোসের দিনে এই রকম রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন, একদম কম খরচে কম উপকরণে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে আজকের রেসিপি এখানেই শুরু করছি। আমি প্রথমে 1 কাপ মুগ ডাল অর্থাৎ 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখুন ভিডিওটি একদম স্কিপ করবে না, নাহলে অনেক কিছু মিস করে যাবেন, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এবার এই ডালটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। অনেক বেশিবার এই মুগ ডালটাকে ধোয়ার প্রয়োজন নেই, 2-3 বার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ধোয়া হয়ে গেছে, দেখুন, দেখে বুঝতে পারছেন ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এবার চলুন, একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপর, আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা মুগ ডালটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে হালকা নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর একটা হালকা লালচে রং আসে। খুব লাল বা কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই, শুধু ঝরঝরে হয়ে ভাজা হয়ে যাবে, মানে দাঁতের মধ্যে দিলে একটা কটকট করে আওয়াজ হবে, সেই পর্যন্ত এটাকে কিন্তু আমি নেড়েচেড়ে ভেজে নেব। পুরো এটা খেতে এতটাই সুন্দর হবে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আর বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। তাই এই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ডালটা দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা লালচে রং এসে গেছে, আর গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ভেজেছি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি তুলে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। এরপর এখানে একটা প্লেটে নিয়েছি আমি কিছুটা ড্রাই ফ্রুটস, এখানে নিয়েছি কিছুটা আমন্ড, কিছুটা কাজু বাদাম আর কিছুটা পেস্তা বাদাম, সব কটাকেই কিন্তু আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ওই প্যানটাকেই আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি। পুরো রেসিপিটা কিন্তু গাওয়া ঘিতেই হবে, আর এই রেসিপিটা গাওয়া ঘিতেই ভালো হবে। খুব কম গাওয়া ঘি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন ঘিটা গরম হয়ে যেতেই ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসটাকে রেখেছি একদম লোতে, একদমই লাল লাল করে ভাজার দরকার নেই, ঠিক ক্রাঞ্চি ভাব থাকবে অথচ ভাজা হবে, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। গায়ের রং যেন একটুও বদলায় না, সেদিকে খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেছে, ড্রাই ফ্রুটটা আমি তুলে রেখে দিয়েছি। এদিকে একটা বাটি বসিয়ে দিলাম, আর এই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। 2 বাটি জল দিয়েছি, আর ওই বাটির মাপ করে নিয়েছি আমি হাফ বাটি মাপের মিছরি আর চিনি, 2 রকম মিশিয়ে নিয়েছি, কারণ মিছরি কিছুটা বাড়িতে ছিল, তাই আপনারা চাইলে শুধু চিনি বা শুধু মিছরি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম আমি 3টে এলাচ থেতো করে। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে এই রসটাকে আমি ফুটিয়ে নেব। এখানে বলে রাখি 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই, শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্ত, তারপর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। খুব বেশি ঘন বা গাঢ় করার প্রয়োজন নেই। গ্যাস বন্ধ করে রসটাকে আমি একদিকে রেখে দিচ্ছি, তবে পুরোপুরি ঠান্ডা করব না। এদিকে ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর কীরকম কালারটা রেখেছি আমি সেটাই কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে ঢাকা দিয়ে এটাকে আমি একদম মিহি পেস্ট করে নেব, একদম গুঁড়ো করে নেব। হাই স্পিডে দিয়ে এটাকে একদম খুব সুন্দর করে মিহি একটা গুঁড়ো তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি করে গুঁড়ো করেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুঁড়োটা যেন একটু বেশি মিহি হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। চলুন, আর এদিকে নিয়েছি আমি গাওয়া ঘি, একদম দেশি ঘি। এটা কিন্তু খুব ভালো ঘি দিয়েই করতে হবে, তাই জন্য আমি খুব ভালো গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি এই টেবিল চামচ মাপের প্রায় 3 টেবিল চামচ মতো গাওয়া ঘি। আপনারা যদি মুগ ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেন, তাহলে ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে ঘিয়ের পরিমাণ একটু বেশির দিকে রাখবেন, তবেই ভালো হবে। 3টে এলাচ থেতো করে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ সুজি। ঘিটাও কিন্তু গরম হয়ে গলে গেছে। গ্যাসটাকে কিন্তু লোতে রেখেছি, পুরো রান্নাটাই আমি লো আঁচে করব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি মুগ ডালের গুঁড়োটাকে। এবার ভালো করে আমি নাড়াচাড়া করব, একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে কড়া কিন্তু ভাজবো না, আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন।
আমার এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি দেখে নিজেও শিখে নিতে পারবেন, আর আত্মীয় পরিজনকে একটু শেয়ারও করে দিতে পারবেন। আর হাইপটা কিন্তু অবশ্যই করবেন। এখন নতুন একটা অপশান এসেছে, হাইপ করে দেবেন। দেখুন লো আছে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একেবারে কিন্তু এই মিষ্টির রসটা দিয়ে যাবেন না, মানে চিনির রসটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে এই সময় আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আবার জ্বালাবো, যাতে এটা দলা পাকিয়ে না যায়। খুব ভালো করে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করলেই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, আমি তৈরি করছি মুগ ডালের মুগমোহন সন্দেশ। আর আমি এখানে হালকা একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর এবার আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন ঘন করে নিয়েছি। এবার যে ড্রাই ফ্রুটটা আমি ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আমি ছড়িয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব। এই পর্যায়ে কিন্তু আপনারা মুগ ডালের হালুয়া হিসেবেও খেতে পারেন। ভালো করে নাড়াচাড়া একটু করে নিয়েছি। এবার এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে, একদম নরম হয়ে না যায়, খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু মুগ ডালের হালুয়াটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় হালুয়া হিসেবেও খেতে পারেন, কিন্তু আমি হালুয়া তৈরি করব না। আমি আরেকটু জাল দিয়ে এটাকে আরও একটু শক্ত করে একটু জমাট তৈরি করে আমি মুগমোহন সন্দেশ তৈরি করে নেব, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আর সামনেই তো রাখি পূর্ণিমা, এই রকম যদি একটা মুগমোহন সন্দেশ বাড়িতে বানিয়ে রাখেন তাহলে আর বাজার থেকে কেনার জন্য ছুটোছুটি করতে হবে না। এটা অনেক একটা দামি রেসিপি, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেকগুলো টাকাই কিন্তু খরচ হয়ে যেত। এখানে কিন্তু দেখুন আমার মুগ ডালের ডোটা তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে এসেছে, আর একটা মিহি সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। চলুন এটাকে আমি এবার নামিয়ে নেব। আর এদিকে আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি দেখুন, আর আগে থেকে এখানে একটু ঘি মাখিয়ে রেখেছি। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে এইভাবে একটু ডেকোরেশন করে নিলাম। এবার আমি মুগ ডালের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট দারুণ ডো তৈরি হয়ে গেছে। আর এটা একটু গরম গরম অবস্থাতেই কন্টেনারে দিয়ে দিতে হবে। এবার একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এইভাবে একটু সমান করে নিতে হবে, সুন্দর করে একটু সেট করে নিতে হবে। প্রথমে স্প্যাচুলা দিয়ে করব, তারপর শেষে একটু আমি হাত দিয়ে করে নেব, সমান করে নিতে হবে। আর যেহেতু আমি এই কন্টেনারটাকে আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছি, তাই এটা ডিমোল্ড হতে কোনো অসুবিধে হবে না, আপনা থেকেই উঠে আসবে। এটাকে আমি মিনিট 15 থেকে 20 রেখে দিয়েছিলাম, খুব বেশি ঠান্ডা করিনি, হালকা গরম আছে। এই সময় আমি একটু পিস পিস করে কেটে নেব। একদম ঠান্ডা করে নিলে এটা পিস করতে হয়তো একটু অসুবিধে হতে পারে, তাই হালকা গরম অবস্থাতে এইভাবে একটু পিস পিস করে টুকরো করে কেটে নেবেন। আপনাদের যেমন খুশি তেমন করে কিন্তু কেটে নিতে পারেন। আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা বরফি আকারেও তৈরি করে নিতে পারেন। এই মুগমোহন রেসিপিটা অবশ্যই যদি একবার বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছে। এবার একটা প্লেট দিয়ে আমি উল্টে নিচ্ছি। দেখুন আপনা থেকে এই কন্টেনারটা উঠে আসবে, একটুও আটকে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যেহেতু ঘি দিয়েছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখলেন তো কতটা কম সময়ে আর কত কম উপকরণে আমি বানিয়ে ফেললাম মুগমোহন সন্দেশ। আর যে কোনো অনুষ্ঠান বা উপোসের দিন বা পুজোর দিনেও আপনারা এরকম মিষ্টি তৈরি করে রেখে দিতে পারেন আগে থেকে, তাহলে আর ঝঞ্ঝট থাকবে না। আর ছোটো থেকে বড় বাচ্চা এই রকম মিষ্টি সন্দেশ খেতে কে না পছন্দ করবে বলুন? কতটা নরম হয়েছে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। দারুণ হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই রকম সন্দেশ আপনারা কারা কারা বাড়িতে তৈরি করে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর যারা কোনোদিন বানাননি তারা অবশ্যই আমার ভিডিও দেখে ঝটফট বানিয়ে ফেলুন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। টাটা।